সন্ধ্যের টিফিনে হোক বা ব্রেকফাস্টে একটু মুখরোচক অথচ স্বাস্থ্যকর কিছু ট্রাই করতে হলে অল্প পরিমাণ ওটস দিয়ে এই রেসিপি ট্রাই করতে পারেন। খেতে দারুণ লাগবে। 1 কাপ ওটসের মধ্যে অল্প অল্প নর্মাল জলই, কোনো ঠান্ডা গরম জল না, নর্মাল জলই অল্প অল্প করে দিয়ে ওটসটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। তবে খুব বেশি জল কিন্তু একেবারেই দিচ্ছি না, হাতে অল্প অল্প জল বারে বারে নিয়ে ওটসটাকে হালকা করে একটু ভিজিয়ে রাখবো, যাতে করে আর কিছুই না ওটসটা একটু নরম হয়। সেই কারণেই অল্প অল্প জল দিয়ে এইভাবে ভিজিয়ে 5-7 মিনিট রেখে দিতে হবে। 5-7 মিনিট পরই রান্নাটা শুরু করছি। কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল, 1 টেবিল চামচ ঘি। তেল ঘি ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। গরম মশলা আর তেজপাতা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কুচিয়ে নেওয়া আদা, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। লো ফ্লেমেই আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাজু, কাজুটাকেও একটু ফ্রাই করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ, ওই 8-10টা মতো কাজু আর 8-10টা মতো কিশমিশ দিয়েই নাড়াচাড়া করে নিচ্ছি লো ফ্লেমে। তারপর দিয়ে দিচ্ছি আলুগুলোকে কিন্তু একদম ছোট ছোট ডুমো ডুমো করেই কেটে নিয়েছি, আর এখানে 2টো আলু দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি, ঠিক আলুর মতনই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইবার আলু আর গাজর খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি এই রেসিপিতে আলু দিয়েছি, তবে আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু তৈরি করতে পারেন, তাতে কোনো অসুবিধাই হবে না, খেতে ভালোই লাগবে। আর আলু গাজর ছাড়াও অন্যান্য আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এর মধ্যে দিতেই পারেন। আলু গাজর নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি, মানে আলু গাজর ভাজতে ভাজতে কিন্তু প্রায় সিদ্ধ হয়েই এসছে। তো সেই সময় আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ক্যাপসিকাম কুচি, ক্যাপসিকাম দিয়েও নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আপনারা এর মধ্যে মটরশুঁটি, বিনস বা ফুলকপিও দিতে পারেন। তো সমস্ত সবজি একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1/2 চামচ মতো চিনি। নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আর ক্যাপসিকাম দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ একেবারেই ভাজিনি, অল্প একটু নাড়াচাড়া করে নিলাম লবণ চিনি দিয়ে। আর দেখুন, এখন কিন্তু সমস্ত সবজি ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। তো এইবার আমি দিয়ে দেবো যে ওটসটার জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। ওটসটা কিন্তু এমন পরিমাণে জল দিয়ে ভেজাতে হবে যাতে ওটসটা ঝরঝরেও থাকে আবার ভালোভাবে ভিজেও যায়। এটা কিন্তু আমি বারবারই বলছি, তবেই কিন্তু এই রকম ঝরঝরে ওটসের পোলাও তৈরি করতে পারবেন। বেশি জল দিয়ে ভিজালে এইরকম ঝরঝরে কিন্তু একেবারেই হবে না। তো ওটসটা দিয়েও সবজির সাথে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু নাড়াচাড়া করছি। তো ওটসটা দেওয়ার পরও আরও 3-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে হবে, তাহলে এই পোলাওটা আরও ঝরঝরে হবে, খেতেও ভালো লাগবে। তাহলে এইভাবে বানিয়ে নিন ওটসের পোলাও। যেমন কম সময়ে তৈরিও করা যাবে, তেমন রেসিপি স্বাস্থ্যকরও হবে আর খেতেও কিন্তু অপূর্ব লাগবে। ব্রেকফাস্ট বা সন্ধ্যের টিফিনে অবশ্যই ট্রাই করুন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।